আসসালামু আলাইকুম। আজকে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 চ্যাপ্টার 6 এর লেকচার নং 2। গত ক্লাসে লেকচার 1-এ আমরা এই চ্যাপ্টারের জার্নালগুলো শেষ করেছি। আজকে করব ম্যাথ। যে ম্যাথটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারে 2020 সালে এসেছিল। 6 নং ম্যাথটা আমরা আজকে করব। 6 নং ম্যাথের ক্ষেত্রে আমাদের ফার্স্টে যে সূত্রটা জানতে হবে ওটা হচ্ছে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেটের সূত্রটা হচ্ছে 1/1/ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। সবাই নোট করেন, 1/ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। এই সূত্রটার মাধ্যমে সাধারণত রিকোয়ার একটা কমপ্লিট করা যায়, অর্থাৎ রিকোয়ার একে আমাদের চাই ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট বের করা। তো আমরা প্রশ্নটা পড়ি। সাপোজ দ্য ডিরেক্ট ফরেন এক্সচেঞ্জ রেট ইন ইউএস ডলার আর 1 ব্রিটিশ পাউন্ড equal 1.60 and 1 Canadian dollar equal 0.74। অর্থাৎ ব্রিটিশের 1 টাকা ইউএস এর 1.60 টাকার সমান, আবার কানাডিয়ানের 1 টাকা ইউএস এর 0.74 এর সমান। এখন আমরা রিকোয়ার্ড একে যাই। রিকোয়ার্ড একে আমাদের চেয়েছে হোয়াট আর দ্য ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট ফর দ্য ব্রিটিশ পাউন্ড অ্যান্ড দ্য কানাডিয়ান ডলার। অর্থাৎ আমাদের এখানে চেয়েছে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। তা আমরা কিছুক্ষণ আগে কি বলেছি, ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট সমান 1/ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। এটা আমরা ব্রিটিশ পাউন্ডের ক্ষেত্রেও নির্ণয় করব, কানাডিয়ান ডলারের ক্ষেত্রেও নির্ণয় করব। তো চলুন রিকোয়ার একে যাওয়া যাক। রিকোয়ার একে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট অফ পাউন্ডস অ্যান্ড ডলার। আমরা এভাবে না করে সূত্রে মান বসাতে পারি। 1/ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। তাহলে আমরা ক্যালকুলেটারে কি দিব? ব্রিটিশ পাউন্ডের ক্ষেত্রে 1/160 এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে ব্রিটিশ পাউন্ডের ক্ষেত্রে। ক্যালকুলেশন করে দেখেন, 0. আসবে হচ্ছে 625। ওকে, ক্যালকুলেশন করার পর আসবে 0.625। এবার আমরা আসি 2 নম্বরটা কানাডিয়ান ডলারের ক্ষেত্রে কি হবে? 1/0.74। ক্যালকুলেশন করে দেখেন 1.3514 আসবে। রিকোয়ার বিতে কি চাইছে? হাউ মেনি ফাউন্ডস মাস্ট ব্রিটিশ কোম্পানি পে টু পারচেজ গুড কস্টিং 16,000 ফ্রম এ ইউএস কোম্পানি। ওকে, এই কোয়েশ্চেনটা মূলত সবাই ভুল করে। অর্থাৎ এক্ষেত্রে কি এই সূত্রটা দিয়ে ডলারের মানকে কি ডিরেক্ট এক্সচেঞ্জ রেট দ্বারা ভাগ করতে হবে নাকি গুণ করতে হবে, এটা নিয়েই কনফিউশনে থাকে স্টুডেন্টরা। এটাই আজকে ক্লিয়ার করব। এই জন্য একটা কথা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একের দিকে যদি যায়, মানে ধরেন এখানে হচ্ছে 1.60, ঠিক আছে? 1.60 থেকে আমরা যাচ্ছি একটু ব্রিটিশ পাউন্ড একের দিকে। একের দিকে গেলে ভাগ হবে। একের দিকে গেলে ভাগ, খাতা একটু লিখে রাখেন, একের দিকে হলে ভাগ হবে, ঠিক আছে? আর যদি আমরা একের বিপরীতে যাই, অর্থাৎ 1 থেকে যদি 0.74-এর দিকে যাই, একের বিপরীতে হলে গুণ হবে। এই কথাটা একটু খাতায় নোট ডাউন করেন, ঠিক আছে? এখন আসি আমরা আমাদের প্রশ্নে কি বলছে। প্রশ্ন বলছে হাউ মেনি পাউন্ডস মাস্ট ব্রিটিশ কোম্পানি পে টু পারচেজ গুড কস্টিং 16,000 টাকা ফ্রম ইউএস। তাহলে আমাদের ইউএসএটা দেওয়া আছে 16,000। ইউএস থেকে বের করতে হবে ব্রিটিশ কোম্পানির পাউন্ড, ঠিক আছে?
তা আমরা ফরেন কারেন্সি ইউনিটের সূত্র লিখব। এক্ষেত্রে যেহেতু আমরা একের দিকে যাচ্ছি, অর্থাৎ ইউএস এর মান দেওয়া আছে, ইউএস থেকে আমরা যাচ্ছি ব্রিটিশ পাউন্ডের দিকে। ইউএস এর মান দেওয়া আছে 16,000, ইউএস থেকে আমরা যাচ্ছি ব্রিটিশ পাউন্ডের দিকে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ভাগ করব। এখন ভাগ করব কাকে কি দিয়ে? এটার পূর্ণরূপ হচ্ছে ফরেন কারেন্সি ইউনিট। ফরেন কারেন্সি ইউনিট ইকুয়াল ইউএস ডলার, ডলারের চিহ্নটা দিব, ডিভাইডেড বাই ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। অর্থাৎ সব সময় এখানে যে টাকাটা বা যে অ্যামাউন্টটা থাকবে ওটা দিয়ে ডিরেক্ট এক্সচেঞ্জ রেটকে ভাগ করব যখন একের দিকে যাব। এটা যেহেতু 16,000 থেকে আমরা ব্রিটিশ কোম্পানির দিকে যাচ্ছি, একের দিকে যাচ্ছি, এজন্য এটা ভাগ করবে। এখন আসি, ডলারের মান হচ্ছে 16,000, ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। তো ব্রিটিশ কোম্পানির ক্ষেত্রে ডিরেক্ট এক্সচেঞ্জ রেটটা কত? 1.60, 1.60। আমরা লিখে ফেলেছি 16,000কে 1.60 দ্বারা ভাগ করলে 10,000 টাকা ব্রিটিশ পাউন্ড। 3 নাম্বার আসে। 3 নাম্বারের ক্ষেত্রে একটু ফ্রেশ করে নিই। এখন আমরা সেই 3 নং প্রশ্নে, হাউ মেনি ইউএস ডলার মাস্ট বি পেইড ফর এ পারচেজ কস্টিং 8,000 কানাডিয়ান ডলার। কানাডিয়ান ডলারের 8,000 টাকা আর ইউএস ডলারের কত হবে? অর্থাৎ আমরা কানাডিয়ান থেকে ইউএস এর দিকে যাচ্ছি। কোয়েশ্চেনে খেয়াল করুন, আমরা যাচ্ছি কানাডিয়ান ডলার থেকে ইউএস এর দিকে। কানাডিয়ান ডলার থেকে ইউএস এর দিকে যাচ্ছি। তাহলে আমরা কি বলছি? একের বিপরীতে যদি যাই, একের বিপরীতে যদি যাই গুণ হবে। তাহলে সূত্রটা কি হবে? ডিরেক্ট এক্সচেঞ্জ রেটের সাথে ডলারটা গুণ হবে। তাহলে আমাদের কানাডিয়ান ডলার কত? 8,000। কানাডিয়ান ডলার 8,000-এর সাথে কানাডিয়ান ডলার 8,000-এর সাথে আমাদের গুণ হবে 0.74 কানাডিয়ান ডলারেরটা।